আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই যারা যারা দেখে থাকবে তারা বুঝবে যে আমি টিএমসির হয়ে কথা বলেছি, এরকম অনেকে হয়তো ভেবে থাকবে, কিন্তু আদেও তা না। আমি বাংলার বাড়ি মানে আবাস যোজনার টাকা পেয়েছি 1,20,000 টাকা। তো সেই 1,20,000 টাকা আমি মালপত্র কিনেছিলাম বিল্ডার্স থেকে ঘর বানানোর জন্য। তো সবে আমি বিল্ডিং পর্যন্ত তুলেছিলাম একটা ঘরে। তো আমার বাবা দাদা ওখান থেকে একটা প্রজেক্ট লাগানোর জন্য আমাকে সেই ঘরটা করতে দেয়নি। আমার মা মারা গেছে, জায়গাটা আমার মায়ের নামে জায়গা, তাই আমাকে এখান থেকে হঠাতে দেয়নি। তো আমাকে প্রচুর মারধর করা হয় এই টিএমসি পার্টির লোকেদের সামনে। তখন টিএমসি পার্টির লোকেরা সব দাঁড়িয়ে রয়েছে, তারা মানে এরকমভাবে তারা টিএমসি পার্টি মানে একদম অ্যাক্টিভ কর্মী তারা, ঠিক আছে। তো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে, কারণ আমার দাদা একজন টিএমসি পার্টির অ্যাক্টিভ কর্মী, ঠিক আছে। মানে ভোট করায় এরকম ধরনের পদে রয়েছে। আমার দাদা গৌতম দুয়ারি আর আমার বাবার নাম হচ্ছে অশোক দুয়ারি। আমার মা মারা গেছে, আমার মায়ের নাম হচ্ছে মন্দাদরি দুয়ারি আর আমার নাম পাপ্পু দুয়ারি। তো আমার একটা ছোট্ট একটা 2 বছরের বাচ্চা রয়েছে। তো যখন ঘরটা পাই তখন আমার বাচ্চার বয়স হবে 1 বছর 4 মাস এরকম হবে। তো আমাকেও প্রচুর পরিমাণে আমাকে মারা হয়েছিল ঘরটা বাঁধছিলাম বলে, ঠিক আছে। ঘরটা বাঁধতে দেওয়া হয়নি, এখন ওইভাবেই পড়ে রয়েছে কোনো রকমে, ওই একটা টালির চাল চাপিয়ে, আর গেট ফেট বানাতে পারিনি। তো এটা নিয়ে আমি থানাতে গিয়েছিলাম, থানা থেকে আমার কোনো কেস নেওয়া হয়নি। থানা থেকে আমাকে বলেছে যে ঠাকুরকে ডাক, ঠাকুরের ওপর বিশ্বাস রাখ, উনি সব ঠিক করে দেবেন। থানা থেকে আমাকে এটা বলা হয়েছিল, বিষ্ণুপুর থানা আমাদের বিষ্ণুপুরে। কারণ তাদের কিছু করার নেই, এইরকমই একটা তারা বলেছিল আমাকে মেরে আবার আমার বাবা দাদা আমার নামে কোর্টেতে কেস করে। তো কেসটা লড়ার জন্য আমার কাছে টাকা ছিল না, লোন নিয়ে আমি 20,000 টাকা লোন নিয়ে আমি সেই কেসটা মানে আমাকে অনেক ধরনের কেস দেওয়া হয়েছিল যাতে না আমি জেল থেকে বাঁচতে পারি, জেল যাতে আমার নিশ্চিত হয়, ঠিক আছে। নন বেলের এরকম কেস আমাকে দেওয়া হয়েছিল। তো অনেক কষ্টে আমি সেইখান থেকে বেল পেয়ে যাই। তো বেল পেয়ে এখন আমি সুইগিতে কাজ করি। আমার বাবা ওদের ছাদেতে একটা জলের ট্যাঙ্ক বসানো রয়েছে, ওই মোটর চালিয়ে দিয়ে ওই ট্যাঙ্ক ভর্তি করে দিয়ে, আর ওভারলোড হয়ে গেলে যে পাইপটা দিয়ে জল পড়ে সেটা আমার পুরো টালির চালের ওপরে করে রেখেছে। এই শীতের সময় যখন খুশি ওরা চালিয়ে দিচ্ছে, দিয়ে ঘর আমার পুরো ভাসিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই নিয়েও আমি পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি অনেকবার, কিন্তু প্রধানও আমার কোনো কথা শোনেনি। আমাদের প্রধানের নাম হচ্ছে বাপ্পা, মনে হচ্ছে বাপ্পা মণ্ডল হবে। উনি প্রধান নয় ঠিকই, ওনার স্ত্রী হচ্ছে প্রধান। আর আমাদের এখানে সদস্যর নাম হচ্ছে বুলটিদি, ওনার আসল নামটা আমার জানা নেই, বুলটিদি। কিন্তু সমস্ত দায়িত্ব পালন করে পঙ্কজ পাহাড়, ওনার দাদা। যাই হোক, পঙ্কজদা অনেক সাহায্যও করেছে, অস্বীকার করব না, অনেক সাহায্যও করেছে এই ঘরটা পাওয়ার জন্য। তাছাড়াও কিন্তু আমি কিছুটা আমার খারাপ লাগে যে পঙ্কজদা এখনও পর্যন্ত আমার এই বিচারটা করে দেয়নি। আমার জায়গাটা মাপ হয়ে যাওয়ার পরেও আমাকে অধিকার দেয়নি। আমার জায়গাতে আমার বাবা আমার ছোটো ভাইকে ঘর করে দিয়েছে, আমার জায়গাতে 2 ফুট 5 ইঞ্চি ঢুকে রয়েছে ওর ঘর, আমি তাও মেনে নিয়েছি। কিন্তু তারপর থেকেও আমাকে ঘর করতে দিচ্ছে না, ঠিক আছে। আমাকে বলছে শ্বশুরবাড়ি চলে যা, জায়গাটা ছেড়ে দিয়ে, এখনও পর্যন্ত বলছে শ্বশুরবাড়ি চলে যা। তো মারার সময় আমার বড়দি ছিল সুপ্রিয়া কালসার, আমার বড় জামাইবাবু শ্যামল কালসার, আমার ছোট ভাই ছোট্টু দুয়ারি, আমার বৌদি মহুয়া দুয়ারি, আমার ভাইপো অয়ন দুয়ারি, আমার বাবা অশোক দুয়ারি, আমার দাদা গৌতম দুয়ারি। এরা সবাই মিলে আমাকে একাকে মারে, আমার স্ত্রীকে মারধর করে। আমি ভিডিওটা দেবো, এর সাথেই আমি জুড়ে দেবো ভিডিওটা, আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমাকে ঘর থেকে বার করে আমাকে মারা হচ্ছে, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে আমাকে মেরেছে, মারার পর এমনকি আমার কানের ডাক্তারও দেখাতে হয়, কানেতে এমন ঘুষি মেরেছিল আমার, কানের ডাক্তারও দেখাতে হয়। তো যেহেতু এটা টিএমসি পরিচালিত পঞ্চায়েত, তো সেখানে তারা থাকা সত্ত্বেও মারধর করা হয়, কিন্তু বারবার বিচারের জন্যে পঞ্চায়েতে গিয়েও আমাকে ফেরত আসতে হয়, বিচারের ডেট করেও বিচার করা হয় না, ঠিক আছে। কারণ গৌতম দুয়ারি অ্যাক্টিভ ছেলে টিএমসির। তো আমি এই ভিডিওটার মাধ্যমে দিলীপ মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আর এই ভিডিওটা বন্ধুরা এত পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন যেন দিলীপ মণ্ডলের কাছে পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে।
দিলীপ মণ্ডলের পিএ যে দুলাল কাকু, ওনার সাথেও কথা হয়েছে বারবার। দুলাল কাকু অনেকবার প্রধানকে বলেওছে ব্যবস্থা করে দিতে, বিচারের ব্যবস্থাটা করে দিতে, কিন্তু করে দেয়নি। এখনও পর্যন্ত আমার বালি, পাথর, সিমেন্ট সব নষ্ট হচ্ছে। আমার বাড়িতে আসলে দেখতে পাবে, যদি আমার এলাকার কেউ দেখে থাকো। তো এখনও পর্যন্ত আমাকে ঘরদোর করতে দেয়নি, ঠিক আছে, একটা বাথরুম পর্যন্ত বাঁধতে দেয়নি। আমার স্ত্রীকে এখনও পর্যন্ত বাগানে গিয়ে, লোকের বাগানে গিয়ে পায়খানায় যেতে হয়। এই রকম পরিস্থিতিতে আমি এখনও বাস করছি। তাই আমাকে কেউ ভাববেন না যে আমি অ্যাক্টিভভাবে টিএমসি পার্টির গুণগান গাইছিলাম আগের ভিডিওগুলোতে। না, ওগুলো না। যে দেখুন, যেগুলো সত্যি সেগুলো বলতে হবে, ঠিক আছে। আর এইটাও আমার সাথে ঘটেছে, এইটাও সত্যি, সেটাও আমি বলছি। তো আমি আবার বলবো, এটাকে এমনভাবে শেয়ার করবেন যেন দিলীপ মণ্ডলের কাছে যেন পৌঁছায়, দিলীপ মণ্ডল মহাশয়ের কাছে যেন পৌঁছায়, বিভিন্ন নেতাদের কাছে যেন পৌঁছায়, আর এটা যেন সমাধান করে, ঠিক আছে। হিংসার রাজনীতি এখানে তো করলে হবে না, ঠিক আছে। একটা মানুষকে সুরক্ষাও তো দিতে হবে এই দিক থেকে, ঠিক আছে। আপনাদের সবই ঠিক আছে, কিন্তু এই দিক থেকেও তো একটা মানুষকে সুরক্ষা দিতে হবে। তাই এই ভিডিওটা ওই জন্যই বিশেষ করে বানানো, কারণ আগের ভিডিওগুলো অনেকে ভাববেন যে আমি টিএমসির হয়ে গান গাইছিলাম, চুটি চাটছিলাম, কিন্তু না, এমন কোনো ব্যাপার নয় বন্ধুরা। আমি আবার বলছি, তো সেই কেস এখনও চলছে। 1 বছর পরে ফের মুভ হবে কোর্টেতে, তো ওই কেস এখনও তোলেনি। এই খেটেই আমাকে সব চালাতে হচ্ছে, ছোট বাচ্চা, স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হচ্ছে। বর্তমানে এমন পরিস্থিতি, আমার স্ত্রীকে বাপের বাড়ি ডেকে আসতে হয়েছে, মানে 1-2 দিন ছাড়াই জল দিয়ে ঘর ভর্তি করে দিচ্ছে। আমার কিভাবে থাকবো ওখানে? বারবার আমি প্রধানের কাছে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে হাতে পায়ে ধরেও কোনো লাভ হচ্ছে না, চিঠি দিয়েও কোনো লাভ হচ্ছে না। আমাদের পাড়া ক্লাবকেও জানিয়ে, যে যেখানে পঙ্কজদেরা রয়েছে ওই ক্লাবের সাথে জড়িত, ওদেরকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। এখনও পর্যন্ত আমি এরকম খারাপ অবস্থায় পড়ে আছি। তো প্লিজ, আচ্ছা, আমি আর বেশি বাড়াবো না ভিডিওটাকে। আপনাদের এই ভিডিওর সাথে আমি একটা ওই ভিডিওটা, আমাকে মারার ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটাকে, ঠিক আছে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, যাতে আমি আরও আগামী দিনে আরও ভালো খারাপ দিকগুলো এলাকার আমি তুলে ধরতে পারি, প্লিজ।